মাসি বাড়ি এসে এতটা ক্লান্ত হয়ে গেছে আড্ডা দিতে দিতে, চলো কালকে সকালে আবার দেখা হবে। সকালে ফ্রেশ হয়ে গেছি, ঘড়ির কাঁটায় তখন 8:30 বাজে। আমি আর ভাই মুড়ি মাখা খেতে না খেতেই আমার মাসির তো এদিকে হাফ রান্না করা হয়ে গেছে। আজকে রান্না করছে কলমি শাক, রুই মাছের তরকারি আর কপি ঘন্ট। কিন্তু আমার মাসি এত পরিমাণে ঝাল খায়, তরকারিটা দেখে কিন্তু বুঝতেই পেরেছো তোমরা। বনু তো গেছিল প্রাইভেট পড়তে, ভাইকে বললাম চল পুকুর পাড় থেকে একটু ঘুরে আসি আর দেখি কতটা জল বাড়লো। ওর সঙ্গে এসে আমি যা বিপদে পড়েছি, বারবার করে বলছি তুই ওখানে যাস না, পুকুর ঘাট স্লিপ আছে, পড়ে যাবি। কে কার কথা শোনে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর মাসি বলছে আমার জন্য মাথা ব্যথার ওষুধ দিয়ে। আর দেখো যেই রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরবো সেই রাস্তাটা পুরো জল হয়ে গেছে। এইরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। মাসি বাড়ি না আসলে দেখাই হতো না। কোথাও গেলে আমাদের তো সেই বাচ্চামি ভাবটা আর যাবে না, খাবার খেতেই হবে। বোন আর আমি খাবার খেতে খেতে বাড়ির পথে ফিরছি। ও তখনও জানে না যে আজকে আমি বাড়ি ফিরবো। ও যদি জানতো তাহলে আমার ব্যাগপত্রগুলো কোথায় যে লুকিয়ে রাখতো ভগবানই জানে। এখানে আসলে আমার সবথেকে একটা পছন্দের জায়গা ঘাট বাঁধানো পুকুর। এই রকম সুন্দর দৃশ্য শুধু গ্রামেই দেখতে পাওয়া যাবে। আমাদের বাড়ির ওখানে থাকলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করতাম। এই সিঁড়িগুলো দেখতে পারছো, অনেকগুলো সিঁড়ি আছে, বাট পুকুরে অনেকটাই জল বলে ডুবে গেছে। আমার তো ভীষণ ভয় লাগে পুকুর কিংবা নদীর জল, তবু সাহস করে এর কাছে গিয়ে ভিডিওটা করলাম।